নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে, অনেক অনেক। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের এনার্জির সাথে মিলছে। আজকে একটা রিডিং করবো, 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস কি। সে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তো চলো দেখে নি চট করে তোমার পার্টনার তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সন্ধ্যেবেলা কি ভাবছে, তার ইভিনিং থটস কি। আর তার সাথে এটা আবারও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যারা সঙ্গ দিলে তাদের আবারও একবার অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নিই তোমার পার্টনারের ইভিনিং থটস কি। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থটস কি, আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থটস কি, আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থটস কি। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার ইভিনিং থটস কি। প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে খুব সুন্দরভাবে এনার্জিটা পিক করতে পারে। চলো দেখে নি তোমাদের পার্টনারের ইভিনিং থটস কি। সন্ধ্যাবেলা সে কি ভাবছে। গোয়িং উইথ দ্য ফ্লো, এখানে বলছে তোমার পার্টনারে যেটা ভাবনা চিন্তা সন্ধ্যেবেলা, সেটা হচ্ছে যে কোথাও যেন থেমে না থেকে আস্তে করে এগোনো হোক। যেভাবে এগোনো হচ্ছে এগোনো হোক। দেখো, যে কোনো জিনিস যদি থেমে যাওয়া হয় তাহলে থেমেই থাকে, কিন্তু যদি এগোনোটা থাকে, হতে পারে কোনো সময় গতি আস্তে হতেই পারে, কিন্তু এগোনোটা যদি বন্ধ না হয় তাহলে এক পা এক পা করে এগিয়ে যাওয়া যায়। তবে পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা হয়তো এই মুহূর্তে আগের মতন অতটা ঠিকঠাক নেই, কিন্তু যেহেতু তোমরা দুজনেই হাল ছাড়ছো না, যেহেতু তোমরা দুজনেই তোমাদের মতন করে চলানোর চেষ্টা করছো বা চলার চেষ্টা করছো, সেক্ষেত্রে তোমার পার্টনার এটাই ভাবছে যে ঠিক বেবি স্টেপে আমরা এগুলো এই মুহূর্তে, একটা সময় আবার ঠিক ফ্লো এর সাথে চলতে পারবো। শুধু তাই নয়, একটা গতিও নিতে পারবো। যে গতিটা তোমাদের এখন একটু আস্তে আস্তে চলছে, সেই গতিটাও যদি থাকে, তো নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি আসবে, আর তোমরা তখন একটা গতিটা পেয়ে যাবে আর একটু বেশি। তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যাবেলা এটাই ভাবছে যে থেমে না গিয়ে যদি আমরা একটু একটু করে চলতে থাকি, তাহলেও কিন্তু আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে যাব। কেননা দুতরফা থেকে এগোনো হচ্ছে, তুমি এগোচ্ছ, সেও এগোচ্ছে। হোক না বেবি স্টেপ, কিন্তু এগোচ্ছ তো, সেটাই ব্যাপার। যে সম্পর্ক থাকার, দেখবে সেই সম্পর্কে সময়ের সাথে সাথে সবকিছু আস্তে আস্তে ভালোর দিকেই এগোয়। হ্যাঁ, মধ্যিখানে কিছু বাধা আসতে পারে, আর আসে। লং টার্ম সম্পর্কে তো বাধা আসে, কিন্তু দেখবে আস্তে আস্তে সম্পর্কে উন্নতি হতে থাকে। চলো দেখি এবার আর কি ভাবছে সন্ধ্যেবেলা সে। এখানে দেখো, একটা একটু বলি, সব থাকা সত্ত্বেও আহ, মনে কোথাও একটা শান্তি নেই। আছে সবকিছু, তাই জন্য মনে হচ্ছে যে আমার কাছে কিছু একটা নেই। অ্যাকচুয়ালি আমাদের খুব কাছের মানুষদের যদি আমরা থেকে দূরে থাকি, তো যাই থাকুক না কেন, সেগুলো দিয়ে তার কমতিটা কখনো পূর্ণ হয় না। তোমার পার্টনারের সেটাই বলছে যে সে চাইছে যে তোমাদের সম্পর্কটা একটু ভালো হোক। এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি সে চাইছে না। তো দিয়ে অবশ্যই সে মন থেকে চাইছে যে যাই হোক না কেন, তোমাকে তার জীবনে সে ফিরে পেতে চাইছে। এখানে তার পার্টনার একজন স্টেবল পার্সন, যার কাছে অনেক কিছুই আছে, যথেষ্ট সে তার জায়গা একদম ঠিকঠাক, কিন্তু তার সত্ত্বেও তার যদি মনে হয় যে আমার কাছে কিছু নেই, সেটা হচ্ছে তুমি বা তোমার এনার্জিটাকে সে মিস করছে। তো এখানে তোমার পার্টনার এটা এই মুহূর্তে সন্ধ্যাবেলা তার এটাই ভাবনা চিন্তা
যে সে কোথাও তোমাকে একটা খুব মিস করছে, মিসিং এনার্জি আছে, আর মিস করছে বলেই তার মনে হচ্ছে যে সবকিছু থাকলেও কোথাও যেন আমার কাছে কিছু একটা নেই, আর সেই কিছু একটা হচ্ছে তুমি। চলো দেখে নি আর কি ভাবছে সন্ধ্যেবেলা। আর কি ভাবছি সন্ধ্যেবেলা। এখানে কারো থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, কেউ ফিফথ দিয়ে তোমরা যুক্ত, এরকম কেউ আছো যারা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, ভাইব্রেশনটা খুব ভালো ক্যাচ করতে পারো। তোমাদের মুড কিরাম আছে, তোমাদের মন কিরাম আছে, তোমাদের অনুভূতি কিরাম আছে, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, কেননা কারোর তো আছে থার্ড আই খুব অ্যাক্টিভ, থার্ড আই খুব ব্যালেন্স, শুধু অ্যাক্টিভ না শুধু ব্যালেন্সও। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, তোমরা ঠিক বুঝতে পারো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কেমন আছে, আর সেটাই তোমাদের কানেকশনটাকে বাঁচিয়ে রেখেছে। তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমাদের মধ্যে যে যে বোঝাপড়াটা আছে, যে ব্যালেন্সটা আছে, তোমাদের মধ্যে একটা অদ্ভুত একটা টান যে আছে, সেগুলি একটা অদৃশ্য ডোরের মতন হয়ে তোমাদের সম্পর্কটাকে বেঁধে রেখেছে। আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের সম্পর্কের নিজস্ব ভাষা, তোমাদের একে অপরকে বোঝা, এগুলি হচ্ছে তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখার একটা ডোর। চলো দেখে নিই। আইসোলেশন কার্ডটা কয়েকদিন আগেও এসেছিল, তো কেউ তো আছো একটু আইসোলেশনে, যেহেতু একটু সেপারেশন চলছে, তোমরা কেউ তো আছো যে বললাম যেমন মিসিং এনার্জি, খুব কষ্ট হচ্ছে, দেখো কারোর চোখ দিয়ে একটা জল পড়ছে। কান্না মানে তো সবসময় চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদা নয়, কান্না মানে যে চোখ দিয়ে জল পড়া সেরকম নয়, অ্যাকচুয়ালি মনের যেটা অনুভূতি সেগুলো বলছি। যে কেউ তো আছো যে খুব কষ্টতে আছো, কারণ তার ভাল লাগছে না, একটা তোমাদের মধ্যে ধরো কথোপকথন হচ্ছে না, বা তোমাদের যেরকম ভাবে আগে সময়টা কাটতো সেভাবে কাটছে না। এবার সবটাই নির্ভর করছে সম্পর্কের গভীরতা। তোমাদের যারা সম্পর্কের মধ্যে খুব খুব সম্পর্কতে খুব ইনভলভ, তারা খুব কষ্টে আছে, তারা তারা এই জিনিসটা নিতে পারছে না, তাদের খুব অস্বস্তি ফিল হচ্ছে, তারা কোথাও একটা স্টাক পরিস্থিতিতে আছে যে কখন এখান থেকে বেরোবো, কখন আমাদের সব ঠিক হবে, কেনই বা হচ্ছে না। তো তুই অবশ্যই বলবো কারোর পার্টনার তো এখানে খুব মিস করছে, এবং সে এতটাই মন থেকে মিস করছে যে সত্যি সে একটা উদাস, তার মধ্যে একটা উদাসীনতা কাজ করছে, তার মধ্যে একটা কষ্ট কাজ করছে, এবং সেটা হয়তো তার যারা খুব কাছের আশেপাশের লোকও ফিল করতে পারছে। মানে সবার সঙ্গে যে সবটা আলোচনা করা যায় সেটা কখনোই নয়, কিন্তু এখানে যারা তারা খুব কাছে, যারা তাকে রোজ দেখছে বা কিছু, সেখানে হয়তো তারা নোটিস করছে, তারাও হয়তো বলছে যে কি হয়েছে বা কিছু, কিন্তু এখানে তোমার পার্টনার যারা খুব মন থেকে কানেক্টেড, তারা কিন্তু সেপারেশনটাকে ভালোভাবে তো নিতে পারছে না, তো সেই এফেক্টটা কিন্তু তাদের শরীরেও হচ্ছে। হয়তো বা ঠিক সময় খাওয়া দাওয়া করছে না, হয়তো বা প্রচুর কাজ, চাপ নিয়ে কাজ করছে কিছু না কিছু ভাবে, ফ্রাস্ট্রেশন বলো বা রাগ বলো, সেটা হয়তো কোথাও এভাবেই নিজের ওপরই সেটা করছে। তো তার জন্য কি হচ্ছে, তার শরীর বা মনটা যেহেতু খারাপ, তার সঙ্গে শরীরটাও খারাপ হচ্ছে। আমি এটা সবার ক্ষেত্রে কখনোই বলছি না, সবাই এত হয়তো ডিপ লেভেলে যায়ও না, কিন্তু যারা খুব কানেকশনটাকে খুব খুব ইনভলভ তাদের কথা বলছি, কিছু ক্ষেত্রে এরকম হতে পারে বা হয়তো হচ্ছে। ছবি দেখি না, তো সন্ধ্যেবেলায় কি ভাবলাম। পাস্ট লাইফ কানেকশন, এখানে তোমরা এই জন্যই এতটা যুক্ত। একটা মানুষ যদি একটা মানুষের জীবনে না থাকে, তার যে কমতিটা, যখন একটা মানুষকে সাংঘাতিক ভাবে একটা পেইন দেয়, যেটাকে বলা হয় সোল পেইন, সেটা তখনই তার জন্য হয় যদি কারোর সঙ্গে ভীষণভাবে সে কানেক্টেড থাকে, মানে পাস্ট লাইফ কানেকশনে আছো। তোমরা এখানে খুব ভালো সোল কানেকশনে আছো। এই তোমাদের কানেকশনটা তোমরা তোমাদের মনে করো নতুন, তোমরা মনে করো অনেক চেনা, খুব কাছের কেউ। তোমরা এতটাই কানেক্টেড হয়ে গেছো যে তোমরা এখন একে অপরকে ছেড়ে থাকা বা একে অপরের সঙ্গে বেশি দিন সেপারেশন এগুলো তোমরা নিতে পারো না, কেননা তোমরা একটা অভ্যস্ত হয়ে গেছো যে তোমরা একে অপরের সাথে থাকতে, তোমাদের এনার্জিটা একে অপরের কাছ থেকে নেওয়া দেওয়া করতে করতে তোমাদের এনার্জিটা ভীষণভাবে ম্যাচ হয়ে গেছে।
কিছুক্ষণ অন্তর তোমাদের দেখা করতে ইচ্ছা হয় বা তোমাদের কথা বলতে ইচ্ছা হয়, মানে অ্যাকচুয়ালি তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করতে ইচ্ছা হয়। যারা এগুলো বুঝতে পারো তারা বুঝতে পারো যে তোমাদের যখন তোমরা একে অপরের সঙ্গে সময় কাটো তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো। তো আবার যারা এগুলো বুঝতে পারো না তারা হয়তো এনার্জি এক্সচেঞ্জটা বুঝতে পারছো না। তারা এটুকু বুঝতে পারছো যে হ্যাঁ, এই মানুষের সঙ্গে বেশিক্ষণ দেখা না হলেও একটা কষ্ট হয়, মানে কখন দেখা হবে বা কিছু, সেটা কিন্তু অন্য কোথা থেকে ফুলফিল হয় না। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশন থেকে, তার জন্য এত ডিপ লেভেলে গিয়ে ভাবতে পারছো যে কিভাবে আমাদের সম্পর্কটাকে সব ঠিক করা যাবে, কেননা কোনোভাবেই তোমরা তোমার পার্টনার অন্তত চাইছে না যেখানে কোনো রকম কোনো সেপারেশন আসুক বা কোনো কিছু খারাপ আসুক। চলো দেখি নি আর কি ভাবছে সন্ধ্যেবেলা। আসলে পাস্ট লাইফ কানেকশন তো ভীষণ ডিপ হয়, তার জন্য সেগুলোকে যদি আমরা পাই কেউ, তো সেগুলো আমাদের কাছে একদম মূল্যবান। চলো আর কি ভাবছে দেখো। তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে রাজি, তোমার পার্টনার তোমার সাপোর্টে দাঁড়াতে রাজি। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে না একটু বলে দিই, নয় একজন মানুষ নয়তো কিছু জন মানুষ। দেখো, এই যদি ভালো করে ফটোটা দেখি, তোমার পার্টনার যথেষ্ট প্রোটেকশন নিচ্ছে, প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছে যে কোথাও না কোথাও থেকে নেগেটিভিটি এলে সে যেন তার সঙ্গে লড়তে পারে। ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, দুটো মানুষ নিজেদের মধ্যে লড়ছে বা কিছু এখানে অনেকগুলো মানুষ কিছু বলতে চাইছে। তো এখানে তোমাদের হয়তো কেউ বা কয়েকজন, হতে পারে একজন হতে পারে অনেকজন, কোনোভাবেই চাইছে না সম্পর্কটা ভালো হোক। তার জন্য হয়তো সে কিছু না কিছু নেগেটিভিটি সেন্ড করছে, হতে পারে তার জিদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন তোমাদের সেন্ড করছে, তোমাদের খুব খারাপ একটা দৃষ্টি দিয়ে তোমাদের সম্পর্কটাকে, যেটাকে বলে ইভিল আই, সেটাকে সেন্ড করছে, বা কোথাও স্পেল ওয়ার্ক করাচ্ছে, আর নয়তো কিছু বাজে কথা বলা বলি করছে একে ওকে, না তোমার নামে অন্য কাউকে বলছে বা তোমার পার্টনারকে বলছে, বা তোমার পার্টনারের কথা তোমাকে কিছু বলছে, বা এমন এমন কিছু হচ্ছে এর মধ্যে, কারণ দেখা যাচ্ছে প্রচুর মানুষ কথা বলছে, কিন্তু তারা কিন্তু একে অপরের সঙ্গে লড়ছে, আবার কথাও বলছে, প্রচন্ড রাগ, আবার একটা ধোঁয়া ধোঁয়া, অ্যাকচুয়ালি যা কিছু হচ্ছে সব নেগেটিভিটিটাকে সেন্ড করা হচ্ছে, আর সে তার এফেক্ট না তোমাদের সম্পর্কের উপরে সত্যি পড়ে যাচ্ছে। তো এখানে বলবো না তোমাদের প্রোটেকশনের ভীষণভাবে দরকার, এটা তোমার মনে হচ্ছে এই কার্ডটা দেখে, তোমার পার্টনারও সেটা জানে। এখানে যদি লোকটাকে দেখো তো দেখো, যুদ্ধ যাওয়ার আগে যেমন পোশাক পরে সেরকম পরেছে। অ্যাকচুয়ালি এখানে পার্টনার চাইছে যে এই সম্পর্কটাকে রক্ষা করা দরকার, না পার্টনারের মনে হচ্ছে যেহেতু পাব লাইফ কানেকশন। আর সেখান থেকে বলবো যে চারিপাশে তোমাদের যারা আছে সবাই তোমাদের সম্পর্কটাকে ভালো করে নেয় না, অনেকেই চায় সম্পর্কটা নষ্ট হোক। আর এই চাওয়া থেকে কখনো বা সেটা স্পেল ওয়ার্কে যাচ্ছে, কখনো বা নিজের মনে যত রাগ হিংসে বিদ্বেষ যা কিছু আছে সে উগড়ে দিচ্ছে একদম। তার ফলে কি হচ্ছে, তার এফেক্টটা তোমাদের সম্পর্কের উপর এবং তোমাদের উপর হচ্ছে। চলো দেখিনি কটা কার্ড নিলাম। ছটা। আর একটা নেব। দেখে নাও তো ইভিনিং থটস। চলো তোমার পার্টনারের ইভিনিং থটস কি। নেগেটিভিটি চেষ্টা করো জানার যে কোথা থেকে আসছে, তাহলে কি হবে প্রোটেকশন দিতে সুবিধা হবে। যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দাও, যারা অ্যাঞ্জেল জানো না তারা ঈশ্বরকে বলো, কিন্তু প্রোটেক্ট করো। আর সব থেকে বড় কথা হচ্ছে বোঝাপড়া, নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই স্ট্রং করো যে কেউ এসে ভাঙতেই পারবে না। ঝগড়া হোক যাই হোক সবটাই তোমাদের ব্যক্তিগত, সেটা তোমরা তোমাদের মতন হলেও মিটিয়ে নিবে, কিন্তু যে কেউ আসবে আর তোমাদের সম্পর্ককে টলিয়ে দিয়ে চলে যাবে। সম্পর্ককে এরকম ঠুনকো করেও রেখো না, সম্পর্ককে সেই জায়গায় নিয়ে যাও যে কেউ কিছু যদি তোমাদের নামে একে অপরের কাছে বলার আগে দুবার ভাববে যেখানে কি বলা যাবে, বা তোমাদের সম্পর্কতে কিছু একটা আঁচড় দেওয়ার আগে সে নিজে দুবার ভাববে যে এই সম্পর্কটাতে কি সত্যি আঁচড় দেওয়া উচিত হবে। সেগুলো, সেই জায়গাটা তোমাদেরকে করতে হবে। চলো দেখে নিই এবার কি ভাবছে। বলতে বলতে কি কার্ড এসছে দেখো, আউটসাইডার। কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করছে, যে রীতিমতন চেষ্টা করছে, সে কিন্তু বুঝতে পারছে না যে তোমাদের সঙ্গে হচ্ছেটা কি।
তোমাদের মধ্যে ঝগড়া আছে, না তোমাদের মধ্যে ভাব আছে, নাকি তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক আছে, নাকি সে যা চেষ্টা করছে তার ফলে তোমাদের সম্পর্কটা সত্যি ড্যামেজ হয়েছে। বুঝতে সে পারছে না, কিন্তু বোঝার চেষ্টা করছে। সে আপ্রাণ চেষ্টা করছে তালাটাকে খোলা, আপ্রাণ চেষ্টা করছে শিকলটাকে খোলা, দরজাটাকে খুলে সে ভেতরে ঢোকার, এবং ধোঁয়ার মতন আছে মানে তার কাছে এখনো ব্যাপারটা স্পষ্ট নয় যে তোমাদের মধ্যে চলছে কি। তো আউটসাইডার এখানে এটাই বলছে, তো সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক, তোমাদের মধ্যে বোঝাপড়া নষ্ট হোক। সে কেমন চেঞ্জ চাইবে? অতি অবশ্যই নেগেটিভিটি চাইবে। তোমাদের মধ্যে যদি সুন্দর বোঝাপড়া থেকে থাকে তাহলে সেটা নষ্ট হোক। তোমাদের মধ্যে যদি খুব ভালো সম্পর্কটা এগোয় তাহলে সেটা আটকে যাক। তোমাদের মধ্যে যদি খুব ভালো বন্ধুত্ব থাকে তাহলে সেটা নষ্ট হোক। কিছু না কিছু করে সে অতি অবশ্যই যদি তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাজে কিছু চেঞ্জ আসুক যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করবে, এবং সে তার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেমন এই তালা খুলে ঢোকার চেষ্টা করছে, এখানে তালা খুলে ঢোকার চেষ্টাটা একটা সিম্বল। অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে সে তোমাদের সম্পর্কে তোমাদের দুজনের মধ্যে আসতে চাইছে, যে কোনোভাবেই চায় না, যেখানে কেউ তো একজন বা বেশ কিছু জন আছে যারা কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোক বা ভালো থাক, তার জন্য সে মরিয়া। বাউন্ডারি তো একটা তোমরা দিয়ে রেখেছো, সেটা একটা দিকে ভালো, বাউন্ডারি দেওয়া আছে বলে এখনো পর্যন্ত তোমাদের সম্পর্কটা চলছে। কিন্তু আহ, অত্যাধিক ইভিল আই, মানে নজর দোষ, নজরের জন্য তোমাদের সম্পর্কটা বেশ কিছুটা ড্যামেজ হয়েছে। কারণ দেখো, পজিটিভ এনার্জি যেমন আছে, নেগেটিভিটিও তো আছে। তো নেগেটিভিটির সঙ্গে লড়তে গেলে তো পজিটিভিটির দরকার। তো যে অবশ্যই তোমাদের বোঝাপড়াটা একটা ভীষণ ভাবে ঢালের কাজ করে তোমাদের সম্পর্কে, তোমাদের সম্পর্কটাকে সেই বাঁচিয়ে রেখেছে। কিন্তু বাইরের যে ব্যক্তি সে কিন্তু মন প্রাণ দিয়ে চাইছে তোমাদের সম্পর্ক ড্যামেজ হোক, নষ্ট হোক, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, তোমাদের মধ্যে দূরত্ব আসুক, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, তোমরা দুজন দুজনের সেপারেশনে চলে যাও, মানে ব্রেকআপ হয়ে যাক, কারণ তার এই সম্পর্কটা প্রয়োজন। তো অতি অবশ্যই দেখো সে তার কাজ করে যাচ্ছে। এবার রইল সব কার্ড গুলো দেখে যদি বলি, তো দেখো তোমার পার্টনার চাইছে যে বেবি স্টেপ হলেও যদি এগুই তাহলে একটা দিন ঠিক আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। সবকিছু থাকা সত্ত্বেও সে তোমার কোথাও একটা খোঁজে, ভীষণভাবে মিসিং এনার্জি আছে এখানে। থার্ড আইটা ভীষণ বা কারোর অ্যাক্টিভ, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, অত ভালো তোমাদের কেউ বুঝতে পারে না। প্রচুর কষ্টে আছে, কেউ একটা মিসিং এনার্জিতে আছে, কারণ তোমরা এখানে পাস্ট লাইফ কানেকশনে আছো, খুব ভালো একটা কানেকশন যেটা গড গিফটেড কানেকশন তোমরা পেয়েছো। তোমরা একে অপরকে জীবন থেকে হারাতেও চাও না, কারণ তোমরা এখানে ভীষণ নিজের ভাবে একে অপরকে ফাইট করতে রাজি, তার মানে প্রোটেক্ট করতে রাজি, প্রোটেকশন দিতে রাজি, কারণ তোমাদের কোথাও মনে হচ্ছে যে নেগেটিভিটি তো আছেই। আর বলতে বলতে যে কার্ডটা লাস্ট এলো সেটা হচ্ছে যে কেউ তো চায় যে তোমাদের সম্পর্কতে খুব খারাপ একটা চেঞ্জ আসুক, যেটা তোমাদের দুজনের সম্পর্কটা, বন্ধুত্বটা, বোঝাপড়াটা সবটাই নষ্ট হয়ে যাক, তোমাদের মধ্যে যেন কিছুই অবশিষ্ট না থাকে, যেন দুটো মানুষ আলাদা হয়ে যাক। কারণ এই সম্পর্কটা তার দরকার, সে ভেতরে আসতে চাইছে। কিন্তু যেহেতু তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, যেহেতু তোমাদের পাস্ট লাইফ কানেকশন, তোমাদের সোল কানেকশন, যেহেতু তোমাদের মধ্যে ভীষণ একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সে সেটা চেয়েও পাচ্ছে না, তার জন্য সেও দুঃখিত যে কেন পারছি না, এত চেষ্টা করো। তো তুই অবশ্যই বলবো নিজেদের বন্ডিংটাকে স্ট্রং করো। আর তোমার পার্টনারও ভাবছে, তোমার পার্টনার জানে, নিশ্চয় তুমিও জানো। তো তুই অবশ্যই যাকে বিশ্বাস করো তাকে প্রে করো, আর পজিটিভ লাভ ভাইব্রেশন সেট করো। নিজেদের সম্পর্কের মধ্যে যাই হয়ে যাক সেটা নিজেদের মধ্যেই থাক, কখনো কোনো থার্ড পার্টিকে জানতে দিও না তোমাদের মধ্যে কি হচ্ছে, কেননা কখনোই তাকে জানানো উচিত না। তোমরা মিটিয়ে নাও, তোমরা গুছিয়ে নাও, ঝগড়া করো, যাই করো, ছাড়ো, সেটা তোমাদের, অন্য কারণ না। আর একটা কথাও বলবো, যে প্লিজ থার্ড পার্টির দিকে নয়, যতটা ফোকাস করো নিজেদের উপর, নিজেদের সম্পর্কের উপর, পজিটিভিটির উপর। আজকে এই পর্যন্ত এই মেসেজগুলো তোমার দেওয়া ছিল, তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।